আপনিও এরকম সুন্দর এডিট করতে পারবেন। এইরকম এডিট করার জন্য আপনার ২ টা অ্যাপস ব্যবহার হবে। ১ নাম্বার স্ন্যাপসিড, ২ নাম্বার ফটোরুম। এই ২ টি অ্যাপ যদি আপনারও থাকে তাহলে আপনিও এরকম সুন্দর এডিট করতে পারবেন। ওকে? চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এডিট করতে চলি। লেটস চেক আউট। তো ফার্স্ট অফ অল আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটোরুম সিলেক্ট করব। ফটোরুম সিলেক্ট করার পর স্টার্ট ফ্রম ফটো ওখানে ক্লিক করে যে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওই ছবিটি জাস্ট কিছুক্ষণ থাকলেই একদম ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর জাস্ট আমরা ডাউনলোড করে নিব ছবিটি। ডাউনলোড করে নেওয়ার পর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। ব্যাকগ্রাউন্ড আমরা ক্রোম থেকে ডাউনলোড করে নেব। ক্রোম থেকে ডাউনলোড করে নেওয়ার পর আমরা একটা পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর পিকটাকে আমরা অ্যাড করে নিব তার ব্যাকগ্রাউন্ডের সাথে। জাস্ট আমরা পিকচারে গিয়ে অ্যাড ফটোতে ক্লিক করলে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করব, তারপর আমরা ছবিটা সিলেক্ট করে জাস্ট জুম করে ভালোভাবে লাগিয়ে দিলেই আমাদের কিন্তু কাজ একদম সম্পূর্ণ প্রায়। তারপর আমরা স্ন্যাপসিড দিয়ে এডিট করে সম্পূর্ণ কাজ করে নেব। তারপর আমরা স্ন্যাপচ্যাটে গিয়ে আমাদের যে পিকটা একটু আগে অ্যাড করলাম ওই পিকটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেস, স্যাচুরেশন যাবতীয় যা আছে সব কিছু বাড়াই দেবো। বাড়াই দেওয়ার পর এডিটে ক্লিক করে একদম সম্পূর্ণ দেওয়ার পর ইরাশে চাপ দেবো। ইরাশে বলতে হচ্ছে টিউন ইমেজটা আমরা 100 করে দেবো। 100 করে দেওয়ার পর যে অংশটুকু সেন্সেশন আছে বাড়াই দেবো। দেখি সেন্সেশন আরও লাগবে। সেন্সেশন আরও দেওয়ার জন্য আবার আমরা টিউন ইমেজে গিয়ে সেন্সেশন বাড়াই দেবো। তো অতগুলো বলা সম্ভব না, জাস্ট আপনারা দেখুন কীভাবে আমি এডিট করতেছি। একটু মন দিয়ে দেখলেই একদম আপনার একদম সুইফট এবং সুন্দর একটা এডিট আপনার হাতেও আসবে। তো মন দিয়ে আপনি জাস্ট পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি একদম সুন্দর মতো আপনি একটা এডিট করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি স্ন্যাপসিড এবং ফটোরুমের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, জাস্ট ওখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।